নমস্কার। 2025 সালের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনায় আছে আমি জ্যোতিষ গবেষক মিল্টন বারই। সকলের সুন্দর জীবন এবং সুস্থতা কামনা করে শুরু করছি আজকের মূল আলোচনা। আজকের আলোচনার যে মুখ্য বিষয় সেটি হচ্ছে 2025 সালের সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কেমন যেতে পারে। অর্থাৎ এই 2025 সালটি জুড়ে সিংহ রাশি এবং সিংহলগ্ন জাত লোকদের শারীরিক সুস্থতা, অর্থভাগ্য, চাকুরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ, সন্তান, পড়াশোনা, বিদেশ ভ্রমণ, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে মোটামুটি আপনাদের একটি ধারণা। দেখুন, বছর শুরু হলেই যে সবকিছু পাল্টে যাবে সেটি কিন্তু নয়। এই ব্যাপারগুলো টোটালি ঘটে থাকে গ্রহ ট্রানজিটের উপর। গ্রহ যখন একটি রাশি থেকে আরেকটি রাশি, একটি নক্ষত্র থেকে একটি নক্ষত্রে প্রবেশ করে, তখন কিন্তু এই পরিবর্তনগুলো বেশি আসে। সেক্ষেত্রে এই 2025 সালটি সমস্ত গ্রহগুলোই তার রাশি পরিবর্তন করবে। আমরা গত একটি বছর পার করে চলে এসেছি 2024 সাল। উল্লেখযোগ্য বড় বড় পরিবর্তনের জোয়ার থাকা সত্ত্বেও আমরা ব্যক্তিগত জীবনে সেই পরিবর্তনগুলো কেউ কিছু পেয়েছি, কেউ কিছু পাইনি, আবার কেউ কষ্ট পেয়েছি, কেউ বিভিন্নভাবে আমরা প্রতারিত হয়েছি। তাহলে এই বছরটি সংখ্যাতত্ত্ব যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে 2025 2025 অর্থাৎ এই 2 যোগ 0 যোগ 2 যোগ 5 যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যাটি আসে 9। প্রথমত 9 সংখ্যা দ্বারা পরিচালিত এই বছরটি। 9 হচ্ছে আপনার রাশি লগ্ন সাপেক্ষে কি, আপনার রাশির মালিক হচ্ছে রবি বা আপনার লগ্নের মালিক হচ্ছে রবি। রবির সাথে কিন্তু এই 9 সংখ্যার যে আরেকটি মালিক রয়েছে সে হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের কিন্তু ভালো সম্পর্ক, এবং এই রবি গ্রহটি এই মঙ্গলের যে রাশি সেই মেষ রাশিতে কিন্তু উচ্চস্থ হয়। তাহলে এই বছরটি আপনার জন্য সংখ্যাতত্ত্ব হিসেবে খুব ভালো যাওয়ার কথা এবং ভালো যাবে, এটাই আমরা ধরে নিলাম। মঙ্গল কি? মঙ্গল আমাদের পাওয়ার, মঙ্গল আমাদের পরাক্রম, মঙ্গল আমাদের উচ্চ পর্যায়ের রাজনীতি বা পাওয়ারফুল কোনো কিছু নির্দেশ করে। এবং আপনার রাশি লগ্ন সাপেক্ষে সেই মঙ্গলের যে দুটি ঘর রয়েছে, একটি হচ্ছে মেষ আর একটি হচ্ছে বৃশ্চিক, এই দুটি কারক ভাব কিন্তু আপনার রাশি লগ্ন সাপেক্ষে একটি রাজযোগ কারক। তার রাজযোগ কারক গ্রহের বছর যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। যদি জন্মকালীন সময় এই মঙ্গলটি আপনার শুভভাবে বসে থাকে, অবশ্যই আপনি এই বছরটি আপনার জন্য একটি মারাত্মক শুভ বছর হতে পারে, সেটি প্রত্যেকটি জায়গা থেকেই। এই মঙ্গল যেমন আপনাদেরকে এই বছরটি নিয়ন্ত্রণ করবে, তদ্রূপ আমরা যদি 2000 সালটিকে 2000 সালের পরে 2000 আজকে চলছে 2025 সাল, এরপরে আসবে এই 2000 থেকে শুরু হবে 19 থেকে 2000 পরে আসবে 21। তাহলে এই 2100 বছর চলবে। 100 বছরের ভিতরে 2000কে যদি আমরা বাদ দিই, 20কে যদি বাদ দিই, তাহলে এই বছরটি হয় কি 2 যোগ 5 অর্থাৎ 7 সংখ্যা। 7 সংখ্যা নির্দেশ করে কে? 7 সংখ্যা নির্দেশ করে কেতু এবং নেপচুন, যেগুলো কিন্তু রহস্যময় কিছু বিষয় নির্দেশ করে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সেই রাশি বা লগ্নের উপরে কিন্তু সেই 7 সংখ্যা প্রভাবাধীন যে গ্রহটি, সেই কেতু গ্রহটি প্রবেশ করতে যাচ্ছে মে মাসের 19 তারিখে। তাহলে এই কেতু দ্বারাও কিন্তু আপনি কিছুটা নিয়ন্ত্রিত হবেন। কেতু অপ্রত্যাশিত বিষয় যেমন ঘটাবে, রহস্যময় ব্যাপারও কিন্তু ঘটাবে, এবং গোপন বিভিন্ন ব্যাপার কিন্তু আপনাকে এই বছর ফেস করতে হতে পারে। আমি সংখ্যাতত্ত্বভাবে যদি বিচার করি তাহলে কেতু কিন্তু আপনাদেরকে শত্রু বৃদ্ধি করাতে পারে, আপনার শারীরিক অসুস্থতা দিতে পারে, বিভিন্ন ভুল ভ্রান্তির ভিতরে ফেলে দিতে পারে, আইনি জটিলতার ভিতরে ফেলে দিতে পারে। এটি কিন্তু মে মাসের 19 তারিখের পরে শুরু হবে। তাহলে এবং আরেকটি ব্যাপার হচ্ছে আপনার সপ্তমভাবে আমরা দীর্ঘ প্রায় 2.5 বছর দেখতে পেয়েছি যে এখানে বসে রয়েছে শনি গ্রহটি কিন্তু আপনার 7th হাউস সেই কুম্ভ রাশি থেকে চলে যাবে কিন্তু আপনার অষ্টম রাশি বা অষ্টম ভাব সেই মীন রাশিতে। তাহলে এখানে যখনই শনি গ্রহটি চলে যাবে তখন কিন্তু আপনার রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার ধাইয়া শুরু হয়ে যাবে। তাহলে শনির ধাইয়া সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এটাও কিন্তু একটি সমস্যা বটে। এটা অসুস্থতা, বিভিন্ন কাজের বাধা, বিভিন্ন জায়গায় ঝুট ঝামেলা, আইন বা অন্যান্য জটিল অপারেশন, রোগ ব্যাধি, এগুলো কিন্তু এই শনির ট্রানজিটে কিন্তু ঘটাবে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বৃহস্পতি আমরা এই বছরটিতে দেখতে পাবো বছরের মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনার কর্মভাব দশম ভাব সেই বৃষ রাশিতে। এরপরে চলে আসবে মে মাসের সেই 15 তারিখে চলে আসবে
সে মিথুন রাশিতে সে থাকবে প্রায় অনেকটাই সময়। এরপরে একটা সময় সে নভেম্বরে চলে আসবে আপনার ব্যয়ভাব কর্কট রাশিতে, আবার সে ব্যাক করে চলে যাবে সে মিথুন রাশি। তাহলে এই বৃহস্পতি দশম এবং একাদশে যখন ট্রানজিট করবে তখন কিন্তু আপনার বড় বড় সমস্যাগুলো সমাধান করবে এবং বড় বড় প্রবলেম সলভ করবে। এছাড়া অন্যান্য গ্রহগুলো কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন রাশি দিয়ে চলতে থাকবে, কখনো ভালো কখনো মন্দ। এগুলো আমরা বিভিন্ন সময় যে রাশিফলগুলো আলোচনা করে থাকি, গ্রহের ট্রানজিট, গ্রহ যোগ, এইগুলোতে যখন আলোচনা করবো তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এজন্য আপনাদের সকলকেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন এবং সবসময় আপনারা নতুন নতুন কিছু আলোচনা পেয়ে যাবেন যেগুলো আপনার জীবনে ভবিষ্যতের জন্য অনেক উপকারী আসবে। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই বছরটি কিন্তু একটি যেমন ভালো রয়েছে তদ্রুপ কিছু ডিস্টার্ব রয়েছে। শুরুতেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো। দেখুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সিংহ রাশি সিংহ লগ্নের আগে থেকেই একটু সাবধানতা যেমন অবলম্বন করে আছেন, আমি মনে করবো 25 সালের মাঝামাঝি থেকে পরবর্তী সময়েও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। মে মাস পর্যন্ত আমরা দেখব শনি আপনার রাশি লগ্নের উপর প্রভাব ফেলবে, যে কারণে আপনি কিছুটা কোমর ব্যথা, পেটের সমস্যা, হজমের সমস্যা, গায়ে ব্যথা বেদনা, পায়ের নিম্নাংশে কিছু ব্যথা বা কিছু ঝামেলা এবং শ্বাসকষ্ট, হার্ট রিলেটেড কিছু প্রবলেমও আমরা বছরের প্রথম যে 3টি মাস সেই সময়টি দেখতে পাবো। এটি কিন্তু ঘটাবে হচ্ছে শনি গ্রহ। এই শনি গ্রহটি যখন আপনার অষ্টমে যাবে তখন কিন্তু আপনাদের আবার কিছু পার্সোনাল রোগ ব্যাধি, যৌনাঙ্গ রিলেটেড, পুরুষ হন আর মহিলা হন, এই জায়গাতে কিছু সমস্যা, পাইলস, ফিস্টুলা বা বিভিন্ন ধরনের রক্তদুষ্টি সংক্রান্ত কিছু রোগ ব্যাধি আমরা এ সময়ে কিন্তু আপনাদের ভিতরে আমরা দেখতে পাবো। এরপরে দ্বিতীয়ভাবে মে মাসের 19 তারিখ পর্যন্ত যত পর্যন্ত কেতু থাকবে ততক্ষণ পর্যন্ত চোখ, কান, নাক, গলা, দাঁত বা হার্ট বা শ্বাসকষ্টজনিত কিছু বিষয়ে আমরা সমস্যা পাবো। এরপরে কেতু যখন আপনার লগ্নে আসবে বড় বড় কোনো রোগ পূর্বে যদি থাকে বৃদ্ধি পেতে পারে, আবার হঠাৎ করে নতুন রোগের সৃষ্টি হতে পারে। তবে গুরুত্বপূর্ণ যে রোগগুলো যেমন অপারেশন সংক্রান্ত বা বিভিন্ন শরীরের অর্গানগুলো ট্রান্সপ্লান্ট সম্পর্কিত কোনো কিছু যদি থাকে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন চিকিৎসক নয়, একাধিক চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে কেতু লগ্নে যখন থাকবে তখন কিন্তু আপনাকে ভুল চিকিৎসা করাবে। তাই ভুল চিকিৎসা যদি করায়, ভুল চিকিৎসার আগে কিন্তু আপনাকে একাধিক ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনাটি কম থাকবে, অর্থাৎ আপনার জন্য ভালোই হবে। তাহলে এই কেতু কিন্তু আপনাকে আবার ষড়যন্ত্রে ফেলে দেবে, বড় রকমের ষড়যন্ত্রে, এদিক থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। তাহলে এই বছরটি কিন্তু রোগ ব্যাধির ব্যাপার যে আপনি একদম ক্লিয়ার সেটি কিন্তু নয়, আপনার কিন্তু রোগ ব্যাধি আসতেই পারে। এবং অষ্টম থেকে আমরা অশুভ ভাব ধরে থাকি, তো অষ্টম ভাব থেকে রোগ ব্যাধি, আইনি জটিলতা, বিভিন্ন ডিস্টার্ব যেমন ষষ্ঠ থেকেও ধরে থাকি, অষ্টমে ধরে থাকি। তাহলে সেই অষ্টমপতি যদি একাদশে আসে তাহলে অষ্টমের যত প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো বৃদ্ধি ঘটাবে। সেক্ষেত্রে বৃহস্পতি সেই ভাবের কারক, তো রোগের ব্যাপারে বৃহস্পতি কিন্তু আপনাকে কখনোই ছাড় দেবে না। বৃহস্পতি বৃহৎ এবং তার কার্যকলাপও বৃহৎ। এই ব্যাপারে রোগ ব্যাধির ব্যাপারে কিন্তু কখনোই এই বছরটিতে আপনাদের মোটামুটি হাল ছেড়ে দিলে চলবে না, তাহলে আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। এরপরে আমরা যদি বলি অর্থনৈতিক জায়গাটি এবছর অন্যান্য বছরের তুলনায় যে খুব যে খারাপ হবে সেটি নয়, তবে বুঝে শুনে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো টাকা আসার সুযোগ থাকে, যে ব্যবসায় হন বা যে ধরনের কর্মের সাথে যুক্ত থাকেন, সেখানে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ইনভেস্টমেন্ট বুঝে শুনে না করলে কিন্তু রাহু এবং কেতুতে আপনার টাকা পয়সাগুলো কিন্তু অকারণেই ধ্বংস করে দিতে পারে। তবে লটারি ধরা বা শেয়ার বাজার বা ব্রোকারি বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ চলছিলেন তাদের জন্য মোটামুটি এই বছরটি ভালো যেতে পারে। স্ত্রী বা স্বামীর থেকে প্রাপ্তির যদি সম্ভাবনা থাকে, যে আপনার স্ত্রী আপনাকে একটি জায়গা দেবে, কিছু টাকা দেবে বা সে চাকরি করছে যে আপনাকে হেল্প করবে, এই ধরনের প্রাপ্তিতে যদি বাধা থাকে তাহলে কিন্তু বৃহস্পতি শনি অষ্টমে গিয়ে কিন্তু সেই সুযোগগুলো করে দেবে। অথবা আপনার স্বামী যদি হয়ে থাকে, আপনি যদি একজন মেয়ে মানুষ হন, সেই একই কথা, অর্থাৎ আপনার অপোজিশন থেকে সুযোগ সুবিধা পাবেন। উইলকৃত টাকা এবং বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা, সে চাকরিজনিত হতে পারে, ধারকৃত হতে পারে, এই ব্যাপারগুলো পেয়ে যাবেন। এবং কেউ যদি লোন করতে চান দীর্ঘ সময়, যে আমি লোন করব, আমি একটি ব্যবসার জন্য বা বিনিয়োগ করব, এই লোনের ব্যাপারটিও কিন্তু এই বছরটিতে আপনাদের জন্য ভালো হবে। তবে কথাবার্তায় আপনাকে সাবধানী হতে হবে। আপনাকে কিন্তু কথাবার্তায় যদি সাবধানী না হন তাহলে আপনার ভুল কথাবার্তা বা ভুল আচরণের কারণে কিন্তু মানুষের সাথে যেমন সম্পর্ক নষ্ট হবে, তেমনি অর্থনৈতিক কিছু জায়গাতেও কিন্তু
আপনাদের কিছু সমস্যার সৃষ্টি আমরা এই বছরটিতে দেখতে পাবো। এরপরে আসবে ভাই বোন বা আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী বা সহপাঠীদের সাথে সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। কেউ কেউ কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ভিতর পড়ে যেতে পারেন। এভাবে কিন্তু যদি আপনি একটু নিজেকে যদি বুঝে শুনে সম্পর্কের সাথে জড়ান তাহলে আপনি উপকৃত হবেন প্রত্যেকটা জায়গা থেকেই। পড়াশোনার জন্য বছরটি যে খুব যে একটি খারাপ সেটাও বলবো না, আবার যে অনেক যে ভালো সেটাও বলবো না। মঙ্গলের বছর হিসেবে বছরটি আপনার পড়াশোনার জন্য ভালো, উল্লেখযোগ্য কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন। তবে বৃহস্পতি ট্রানজিটের ফলে যারা স্টুডেন্ট রয়েছে, যাদের মনে থাকতো না, যাদের স্মৃতিশক্তিতে কিছু ডিস্টার্ব রয়েছে, তারা কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবে এবং ভালো ভালো জায়গায় আপনার অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। দেখুন, কেতু যখন আপনার লগ্নে আসবে, যারা বিশেষ করে অঙ্কে অর্থাৎ ম্যাথে যারা দুর্বল রয়েছেন তারা কিন্তু হঠাৎ করেই কিন্তু ম্যাথে তাদের ব্রেন খুলে যেতে পারে, কারণ কেতুকে বলা হয় গণিতজ্ঞ। তা কেতু যখন আপনার লগ্নে আসবে তখন ম্যাথের ব্যাপারটি কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে একটি সাপোর্ট পাবেন। অপরদিকে যারা ইংলিশে ভালো বা ইংলিশে দুর্বল তারাও কিন্তু ভালো করতে পারেন। তবে জন্ম হরস্কোপে জন্মকালীন সময় যদি কেতু ভালো থাকে অবশ্যই আপনার এই ব্যাপারগুলো ঘটবে। আর কেতু যদি খারাপ থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি মনেই রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, এরকম একটা বিভীষিকার ভিতরে কিন্তু পড়বার একটি সম্ভাবনা থাকবে। এরপর আসবে যে বিষয়টি, সেটি হচ্ছে আপনাদের মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপার। মা বাবার শরীরের প্রতি অবশ্যই আপনাদেরকে কিছু খেয়াল রাখতে হবে। কোনটা কিন্তু হঠাৎ করেই মা অসুস্থ হতে পারে এবং বাবার শরীরের দিকেও খেয়াল রাখবেন, কারণ পিতা যদি আমরা নবম ধরি, দশমও কিন্তু পিতার একটি অবস্থান। আমরা জানি চতুর্থ মা, মায়ের সপ্তম, দশম, সেক্ষেত্রে কিন্তু দশম পিতা। তাহলে দশমে যত সময় বৃহস্পতি আসে মে মাস পর্যন্ত তত সময় খুব যে একটি ঝামেলা সেটি কিন্তু হবে না। এর পরবর্তী কিন্তু পিতার শরীর স্বাস্থ্য, ব্যথা, পায়ে ব্যথা, পা ভাঙা বা এই ধরনের কিছু বিষয় আসতে পারে, কারণ দশমের উপরে কিন্তু মাস থেকেই সেই শনির দৃষ্টি পড়ছে এই আপনার দশম ভাব সেই ইসের উপরে অর্থাৎ বৃষ রাশির উপরে। তাহলে কি ঘটবে, এই যে ব্যাপারটি এটি কিন্তু পিতার শরীর স্বাস্থ্য এবং পিতার সাকসেসের ব্যাপারে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে আপনার একটি সন্তান যদি বিশেষ করে এই সিংহ রাশি, সিংহ লগ্নের হয়ে থাকে এবং আপনি যদি একজন পিতা হন, তাহলে আপনি যদি বিদেশ যেতে চাচ্ছেন এমন ব্যাপার থাকে পিতার ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু পিতার বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা হওয়ার একটি বছর কিন্তু এই বছরটি। এরপরে যে বিষয়টি আসবো, আমরা জায়গা জমি কেনাকাটা বা ক্রয় সংক্রান্ত, বাড়ি মেরামত বা লাক্সারিয়াস জীবনযাপন করার জন্য যে বিষয়টি, এই বিষয়টি আপনাদের জন্য যথেষ্ট ভালো। বছরের প্রথম যে 6টি মাস এই সময়টি, তাছাড়া মঙ্গলের বছর যেহেতু অবশ্যই আপনি জায়গা কিনবেন, বাড়ি করবেন বা বাড়িতে বিভিন্ন ধরনের আসবাবপত্র কিনবেন, লাক্সারি জীবন, বাগান করা, এই সমস্ত ব্যাপার এই বছরটি আপনাদের জন্য ঘটবে। বিশেষ করে বৃহস্পতি যত সময় কর্মভাবে আছে, আপনার চতুর্থ ভাব অ্যাক্টিভ, সম্পদ বৃদ্ধি হয়েই চলবে। বাড়ির কাজ ধরে ফেলুন, ফ্ল্যাটে বুকিং করুন, গাড়িটির জন্য বুকিং করুন। আপনার কিন্তু এই বৃহস্পতি এই দশম ভাবে এবং একাদশে যত সময় থাকবে তত সময় আপনি এই সুযোগটি পাবেন। উল্লেখযোগ্য বাস্তু দোষ হচ্ছে না এবছর। বাস্তুতে আপনার দোষ থাকলে সেটি কেটে যাবে এবং বাস্তু থেকে যে একটি পাওয়ার বা একটি সান আপনার পাওয়ার কথা, সেই ব্যাপারটি কিন্তু আপনার এই বছরটিতে ঘটবে। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের রিলেশন, প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপারে। দেখুন, প্রেমের ব্যাপারে বৃহস্পতি যখন আপনার একাদশে চলে আসবে, পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনাদের প্রেমের ব্যাপারটি অত্যন্ত শুভ হবে। যারা রিলেশন নেই তাদের কিন্তু নতুন নতুন রিলেশন আসবে, সম্পর্ক আসবে, সম্পর্ক থেকে বিয়ে হবে, এই ব্যাপারটি কিন্তু রয়েছে। সেটি আপনার থেকে কোয়ালিটিফুল কারোর সাথেও সম্পর্ক হতে পারে এবং সেখান থেকে আপনি ভীষণভাবে অর্থনৈতিক এবং অন্যান্য ব্যাপারেও হেল্প পাবেন। তবে মাথায় রাখতে হবে, কেতু যখন 19 তারিখে আপনার লগ্নে আসবে মে মাসে, তখন থেকে কিন্তু আপনি কিছুটা অস্থির হবেন, গোপন রহস্যময়তা আপনার ভিতরে সৃষ্টি হবে এই প্রেমের ব্যাপারে। অর্থাৎ আপনি পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন। বিবাহিতরা, অবিবাহিতরাও কিন্তু এক প্রেম ছেড়ে আর এক প্রেম লাভ খুঁজবেন এবং ভোগাকাঙ্ক্ষা বৃদ্ধি হবে এই কেতু লগ্নে আসার সাথে সাথে। তাহলে প্রেমের ব্যাপারে আগে বলেছি বৃহস্পতি আপনাকে প্রেম করাবে, এখন দেখছি এই প্রেমটি লিগ্যাল, ইলিগ্যাল, যেগুলো সমাজ পারমিট করে না, পরিবার মানবে না, এমন ধরনের রিলেশন হতে পারে। দেখা যাচ্ছে আপনি একজন অবিবাহিত, আপনার বিবাহিত কারোর সাথে সম্পর্ক হয়ে গেল, আপনার রিলেটিভের ভিতরে সম্পর্ক হয়ে যেতে পারে, আপনার ধর্ম থেকে অন্য ধর্মের কারোর সাথে সম্পর্ক হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু এই কেতু যতদিন থাকবে, 18টি মাস কমপক্ষে, এই 2025 সালের মে মাসের 19 তারিখ থেকে এই যে শুধু 25 সালে এটি নয়, পুরো 26 সাল পর্যন্ত এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভিতরে থাকবে।
আপনি ভাববেন আমি নতুন বিয়ে করেছি, আমার কিসের এত প্রেম পরকীয়ার দরকার, কিন্তু দেখবেন যে কয়েকদিন পরে আপনার অন্য জায়গায় একটা মনের ভিতর গিটার বাদ্য শুরু হয়ে যাবে। তাহলে আপনাকে এই গিটার বাদ্যটাকে দূর করতে হবে। যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের হয়ে থাকেন, আর যদি আপনি সিংহের অপোজিশন অর্থাৎ আপনার স্ত্রীও হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটিও হতে পারে। কারণ আপনার সপ্তমের পঞ্চমকে, আপনার সপ্তম হচ্ছে কে, আপনার সপ্তম হচ্ছে কুম্ভ, তাহলে কুম্ভের পঞ্চমকে বৃষ, সরি মিথুন, তাহলে মিথুনে যখনই বৃহস্পতি প্রবেশ করবে তখন আপনার অপোজিশন, আপনি যেমন প্রেম প্রণয়ে জড়িত হবেন, আপনার স্ত্রী বা স্বামীও হবে। তাই একে অপরকে চোখে চোখে রাখুন, মোবাইলগুলো একটু কন্ট্রোলে রাখুন এবং একে অপরকে বেশি সময় দিতে চেষ্টা করুন, নিজের নিয়ন্ত্রণে রাখুন। তা না হলে কিন্তু হাতের পাখি উড়ে যেতে পারে। যাদের বিয়ে হচ্ছিল না, এই যে দীর্ঘ একটি বছর গেল বা আরো কয়েক বছর যাবত যাদের বিয়ের কথাবার্তা পাকা হয়ে বিয়ে হচ্ছিল না, শনির কারণে, শনি যতদিন ছিল বাধা সৃষ্টি করেছিল, এখন কিন্তু তাদের বিয়ে হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। কারণ রাহু এসছে সপ্তম ভাবে, রাহু হচ্ছে বিয়ের ঘটক, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে, তাহলে বিয়ের ব্যাপারগুলো ক্লিয়ার হবে। সেটি প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ, কারোর দ্বিতীয় বিয়ে করার সময় রয়েছে, এই দ্বিতীয় বিয়ের সময়টাও কিন্তু এই সময়টিতে আপনারা পাবেন। তাহলে কি ঘটনাটি দাঁড়ালো, বিয়ের ব্যাপারটি মোটামুটি ক্লিয়ার হবে। আপনাদের যে ধাইয়া চলবে, ধাইয়া অর্থাৎ মার্চের 30 তারিখ থেকে, এবং সপ্তমে রাহু, লগ্নে কেতু, এই দুটি গ্রহ কিন্তু সাংসারিক জীবনে ভীষণ ভীষণ একটা সমস্যার সৃষ্টি করে, পারিবারিক অশান্তির সৃষ্টি করে, সেপারেশন সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে, একে অপরের উপরে আঘাত প্রাপ্তি করার একটা সম্ভাবনা থাকে। স্বামী স্ত্রীর ভিতরে একে অপরের ব্যাপারে নিন্দা মন্দ এগুলো অন্যের কাছে গল্প করার মানসিকতা সৃষ্টি করে। তাহলে এই যে একটি বছর, এই 25 সালেই নয়, আগামী বছরটিও আমি বলবো আপনাদেরকে একে অপরকে বুঝে চলুন, তা না হলে দূরত্ব সৃষ্টি হবে, সেপারেশন, ইভেন আইন সংক্রান্ত জটিলতা, মামলা মোকদ্দমা হওয়ারও সম্ভাবনা থাকবে। আপনি এই ব্যাপারটি একটু গুরুত্ব দিয়ে দেখবেন। টাকা পয়সা আপনার আছে, অর্থনৈতিক সমস্যা নেই, আপনার সমস্যা কোথায়, পারিবারিক, অর্থাৎ সংসার সুখ না থাকলে অর্থ সম্পদে কিচ্ছু যায় আসে না, এই কিছুই হবে না। আপনি ডাল ভাত খেয়ে থাকবেন, যদি সংসার সুখ থাকে আপনি সুখী। আপনার যদি সংসার সুখ না থাকে, আপনার বিশাল অট্টালিকা হাজার হাজার কোটি টাকার মালিক হলেও শান্তি নেই। দেখুন যারা রাজনীতি করে, রাজনৈতিক লিডাররা, এদের কি আসলে সুখ আছে? এদের টাকা পয়সা আছে কিন্তু এদের সুখ নেই। টাকা পয়সা দিয়ে কি হবে? আজ এখানে কাল ওখানে, আজ এই মামলা কাল ও মামলা, বাড়িতে থাকতে পারবো না, এই পারিপার্শ্বিকের উপরে নিজের প্রভাব বিস্তার। কেউ তাদেরকে লাভের জন্য বা অর্থের জন্য বা সুযোগের জন্য ভালোবাসে, মন থেকে কিন্তু খুব একটা ভালোবাসে না বেশিরভাগই। এই ঘটনাগুলো কিন্তু রাজনৈতিক লোকদের জন্য ঘটে। তাহলে কি হলো, টাকা পয়সায় সবকিছু নয়। এরপর যে ব্যাপারটি আসবে, শত্রুর ব্যাপার, শত্রু প্রকোপতা বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠপতি একাদশে আসবে মে মাসে, তখন কিন্তু আপনার স্ট্রং শত্রু আসবে এবং শত্রুরা আপনাকে ডিস্টার্ব করতে চেষ্টা করবে এবং খুব সুকৌশলী শত্রু আপনাকে প্রবলেমে ফেলবে। আইনি জটিলতা, মামলা মোকদ্দমা এগুলো আপনার জন্য কিন্তু রয়েছে। সাবধানী না হলে কিন্তু এর ভিতরে পড়ে গিয়ে আপনার অনেক ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা থাকবে। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। ব্যবসার ব্যাপার যথেষ্ট ভালো। বছরের প্রথম যে 5টি মাস, মে মাস পর্যন্ত দেখুন সপ্তমপতি 3 মাস পর্যন্ত থাকবে। এরপর বৃহস্পতির দৃষ্টি দেশের সাথে, দেশের বাইরের সাথে বা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, এক স্টেট থেকে আরেক স্টেটে কিন্তু আপনার 7th হাউসে বৃহস্পতির প্রভাব যতদিন থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটি কিন্তু আপনার জন্য খুব ক্লিয়ার থাকবে। তাহলে আপনাদের জন্য কিন্তু ব্যবসায়িক বছরটি কিন্তু এবছরের মাঝামাঝি পর্যন্ত, এবং মাঝামাঝি পর্যন্ত যে বিনিয়োগগুলো করবেন সেগুলো দিয়ে আপনি ভবিষ্যতে লং টাইম কিন্তু চলতে পারবেন। এরপরে অষ্টমে শনি, আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জায়গা এবং আধ্যাত্মিক কারক গ্রহ বৃহস্পতি, সে দশমে এবং একাদশে, ইভেন বছরের শেষ দিকে আমরা তাকে আপনার দ্বাদশ ভাবেও দেখতে পাবো। তাই উল্লেখযোগ্য গুরু খুঁজে পাবেন, মেডিটেশন, নিজেকে আত্মশুদ্ধি এবং সৃষ্টিকর্তা প্রাপ্তির উদ্দেশ্যে আপনার মন সরল হবে। আপনার ঘরে হবে কি আধ্যাত্মিক এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান যেগুলো ধর্মীয় সেগুলো হবে এবং সেগুলোর পিছনে কিছু ব্যয় বৃদ্ধিও কিন্তু এবছরে ঘটবে। আপনাদের কিন্তু এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো, যার জন্য আপনার অনেক অশুভত্ব, এই যে ব্রাহ্মণ ভোজন বলি আমরা বা বৈষ্ণব ভোজন, সেটি যে কোনো ধর্মের হতে পারে। আপনি একজন কাঙালি ভোজ দিচ্ছেন, আপনি রাস্তার পোলাপানকে খাওয়াচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের সেবামূলক কাজে ব্যয় করছেন বা দান করছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে এই সাহায্য করবে এবং আপনাদের অশুভত্ব অনেকটাই দূর করবে বলে আমি মনে করি। এরপর বলবো আমরা আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তির ব্যাপারে। দেখুন, নবমপতির বছর, 9 সংখ্যার বছর, এবং দশমে রয়েছে বৃহস্পতি, এবং এই যে সময়টি, এই যে বছরটি, এই বছরটি মঙ্গল দ্বারা যদি প্রভাবিত হয়, আপনার একটি রাশিটি হচ্ছে একটি অগ্নি রাশি
এবং আপনার ভাগ্যভাবও সেই অগ্নিতত্ত্বের ভাব, এবং তার যদি বছর হয়ে থাকে তাহলে এই বছরটি আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি স্থান উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য অত্যন্ত ভালো বছর। এবং দশমে যত সময় বৃহস্পতি রয়েছে মে মাস পর্যন্ত, এরপর একাদশে, এই সময় পর্যন্ত কিন্তু আপনার সমস্ত জায়গায় রাজনৈতিক ফিল্ড বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া বা অন্যকে প্রভাব করা বা অন্যের উপর প্রভাব বিস্তার করা, এই সমস্ত সুযোগগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং যত সময় একাদশে বৃহস্পতিটি রয়েছে, আপনার জায়গা, গাড়ি, বাড়ি, ভ্রমণ, বিদেশ ভ্রমণ সমস্ত কিছু কিন্তু আপনি পাবেন মে মাস পর্যন্ত খোলা, এবং সেই পর্যন্ত যা পাবেন তার ধাক্কায় আপনি আপনার লাইফ পার হয়ে যেতে পারেন, এমন সুযোগ সুবিধা বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রের লোকের রয়েছে। এখন সবার তো এই সুযোগটি আসবে না, স্থানকাল পাত্র ভেদে যার যে অবস্থান, যে যার জায়গা থেকে চিন্তা করে তার সেই অবস্থা। একজন রিক্সাওয়ালার কতটা উন্নতি হবে, কিন্তু একজন প্রভাবশীল, প্রভাবাধীন ব্যবসায়ী বা রাজনীতিবিদ, এদের কিন্তু অবস্থা অনেক উপরে, তাদের সেই অনুসারে তাদের পরিবর্তন আসবে। কিন্তু আপনার যে অবস্থায় আছেন সেই অবস্থা অনুসারে কিন্তু আপনি প্রাপ্তি হবেন, এরকম ব্যাপারটি কিন্তু এবছরে থাকছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ম, চাকরি, সরকারি চাকরির প্রাপ্তির ব্যাপারে এই বৃহস্পতি আপনাদেরকে ভীষণ ভীষণ সুযোগ করে দেবে। এবং আপনার রাশি লগ্নের মালিক ও রবি যে সরকারি সুযোগ, পাওয়ারফুল কোনো কিছু নির্দেশ করে, এবং এই দুটি গ্রহ এবং নবমপতির প্রভাব, সেই মঙ্গলের প্রভাবাধীন বছরটি হওয়ার কারণে এ বছরটি আপনাদের জন্য সরকারি চাকরির উন্মুক্ত। অনেকেরই যাদের চাকরি হওয়ার সম্ভাবনা নেই তাদেরও চাকরি হবে, যাদের চাকরি বয়স নেই সরকারি তাদেরও কিন্তু অন্যান্য ভালো জায়গায় জব হবে, প্রমোশন হবে, এবং সুবিধা মতো জায়গায় আপনি ট্রান্সফার হবে। এই ঘটনাগুলো ঘটবে। বিভিন্ন সেক্টরের লোকজন উপকৃত হবেন এই সময়। বিসিএস ক্যাডার থেকে শুরু করে অন্যান্য যারা প্রতিষ্ঠান বা শিক্ষক, অপরদিকে রয়েছে ডাক্তার, পুলিশ, বিভিন্ন সেক্টরের লোকদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ হবে। আপনি চাকরি পেয়েই যাবেন, এটি ধরে নেন। এবং দশান্তর দশাটি যদি ভালো থাকে তাহলে কিন্তু আরো অনেক গুণ বেড়ে যাবে আপনার সম্ভাবনাটির বিষয়। এরপর বিদেশ সংক্রান্ত ব্যাপার যদি আমরা ধরি, একাদশে বৃহস্পতি আসার সাথে সাথে বিদেশ চলে যাবেন, এবং বিদেশ থেকে প্রচুর সুযোগ সুবিধা আপনি পাবেন। দেখুন, প্রত্যেকটি রাশিরই এবছর আমি দেখছি বিদেশের একটি ভালো যোগ থাকছে, কারণ গ্রহগুলো এমন এমন একটা পজিশনে অবস্থান যেখান থেকে প্রত্যেকটি রাশির মালিক মানুষ কিছু না কিছু উপকার পেয়ে যাবে। তবে কেউ কেউ কিন্তু এমনও হতে পারে যে চতুর্থে, যেহেতু আপনার চতুর্থ ভাবের মালিককে মঙ্গলের বছর, সে মঙ্গল কিন্তু আপনাদেরকে অনেক সময় বাড়ি থেকে দূরে সরিয়ে দিতে পারে। এবং চতুর্থ ভাবে যখনই রাহুর দৃষ্টিটি পড়বে, বাড়ি থেকে কিন্তু আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। সেটা চাকরি সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, অথবা আইন সংক্রান্ত জটিলতার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে পাঠানোর একটি সম্ভাবনা এই বছর থাকবে। তো যে কোনোভাবেই হোক আপনার বিদেশ ভ্রমণ, বিদেশ যাওয়া, বিদেশি সুযোগ সুবিধাগুলো থাকবে। সাবধানে যদি চলেন এবং আমার কথাগুলো যদি মেনে চলেন, অবশ্যই বছরটি আপনাদের জন্য ভালো হবে। আর ওভারঅল আপনার সন্তান বা স্ত্রী সমস্ত ব্যাপারেই কিন্তু আপনারা যদি জানতে চান, আমার থেকে আপনার পরামর্শ নিতে পারবেন। তবে সন্তানের ব্যাপারটি আমি হয়তো আপনাদেরকে বলিনি। সন্তান ভাগ্য আপনাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। আপনারা সন্তান নেওয়ার একটি বছর পঞ্চম ভাবের মালিক বৃহস্পতি, সে যখনই আপনার দশম একাদশের সাথে কানেক্টেড, অবশ্যই আপনার সন্তান প্রাপ্তি হবে। যাদের সন্তান হচ্ছিল না, সন্তান হবে, এবং সন্তান নেওয়ার জন্য অত্যন্ত ভালো বছর। বৃহস্পতি যখনই আপনার একাদশে চলে আসবে, পঞ্চম ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, সন্তান নিতে পারবেন। যাদের সন্তান হচ্ছিল না তাদেরও সন্তান কিন্তু এবছরটিতে ধারণ হবে। আপনি যোগাযোগ করুন কোনো চিকিৎসকের যদি সন্তান না হয়ে থাকে, অথবা কোনো জ্যোতিষীর পরামর্শ নেন যে আসলে কোথায় আপনার সমস্যাটি, কোন রাহুরত্ন, কোন গ্রহরত্নতে আপনার সমস্যা সমাধান হবে সেটি জানুন। আর সবসময় আপনাদেরকে বলবো, আমরা যে রাশি বা যে রাশি নিয়ে আমরা সবসময় আলোচনা করি সেই রাশির রত্নটি আপনি ধারণ করবেন। যারা সিংহ রাশি বা সিংহ লগ্ন রয়েছেন তাদেরকে অবশ্যই আমি চুনি ধারণ করতে পারবো। তো আপনি 9 থেকে 10 রতি বা 5 রতি এরকম কোয়ালিটি অনুসারে আপনি রত্ন ধারণ করুন। অবশ্যই আপনি চুনি রত্ন বা রুবি রত্ন যদি ধারণ করেন আপনি শুভ ফল পাবেন, এই ব্যাপারটিতে কোনো সন্দেহ নেই। পরিশেষে সকলের সুস্থতা, আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।